বৃন্দাবনং সখি ভুববিতনোতি কীর্তিং यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादि साम्य परतान्य समस्त সকাল বেলায় কৃষ্ণ নবলগ্ন ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে সবাইকে সঙ্গে করে মাথায় পাগড়ি বেঁধে বাঁশিটা হাতে নিয়ে চলে যাচ্ছে সকাল বেলায় গোষ্ঠ লীলা করতে বৃন্দাবনের মাঠে। বংশীবটের তলায় যমুনার তীরে বৃন্দাবনের মাঠে তিনি খেলা করতে যাচ্ছেন। এই যে খেলা করতে যাচ্ছেন এই খবরটা ছড়িয়ে পড়েছে বৃন্দাবনের গ্রামে। সকাল বেলায় কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠলীলা করতে, আর গোষ্ঠলীলা যখন করতে যাচ্ছে বৃন্দাবনে যখন খবরটা ছড়িয়ে পড়েছে, ব্যাস আর কি কেউ থাকবে ঘরের মধ্যে? সব একেবারে দল বেঁধে চলে এসেছে রাস্তার ধারে। কৃষ্ণ কেমন যাচ্ছে দেখবেন বলে। ও মায়েরা, তোমাদেরকে বলছি, তোমরা যদি কখনো জানতে পারো তোমাদের এই রাস্তা দিয়ে রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যাবে, তোমরা ঘরে থাকবে? রাস্তার ধারে যাবে? রাস্তার ধারে যাবে না? বলো রাষ্ট্রপতি আমাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, দেখবো না? তাহলে ভারতের রাষ্ট্রপতি যদি হেঁটে হেঁটে যায় সেটা দেখার জন্য যদি সাধারণ লোক বেরিয়ে আসে, জগতের রাষ্ট্রপতি কৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করতে যাচ্ছেন, ভক্তরা দেখার জন্য যাবে না বাবা? যাবে। তাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কৃষ্ণ সবার মনোরঞ্জন করতে করতে ওই মাথা, ওই কোমর, ওই অঙ্গভঙ্গি, রাজার ছেলে কৃষ্ণ অঙ্গভঙ্গি দিয়ে সে সবার মনোরঞ্জন করতে করতে যাবে। এটা আনন্দের ব্যাপার। সবার মনোরঞ্জন করতে করতে চলেছে, সবার মনোরঞ্জন করতে করতে চলেছে আমার কৃষ্ণ। রাস্তার দুই ধারে হাজার হাজার, এই যে এত গন্ডগোল কেন? এই এত চিৎকার কেন? আস্তে, সবার কাছে যাবে, যার দেওয়ার ইচ্ছে হবে দেবে, চিৎকার নয়। গানটা শোনো, চিৎকার করো, একদম চিৎকার করবেন না। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা, তাদের মধ্যে কিছু মাও রয়েছে, বেশিরভাগ তো মা রয়েছে। একটা মা একটু চিৎকার করে বলে উঠল, একটু জোরে জোরে বলে উঠল, এই নন্দের বেটা কান, রোজ রোজ সকালবেলা হেঁটে হেঁটে যাবে আর আমাদেরকে সেটা দেখতে আসার জন্য ঘর ঘর কাজ ফেলে চলে আসতে হবে? আমাদের ঘরে কাজ নেই? রান্না বান্না রয়েছে, জল জল রয়েছে, ঘর মোছা রয়েছে, গরু বাছুর আবার দেখাশোনা রয়েছে। ওই নন্দের বেটা ছেলে সবার প্রত্যেকদিন যাবে আর আমাদের দেখার জন্য ঘরের কাজ। তোর ঘর ঘরে কাজ আছে। কেউ কেউ এরকম বলছে। তখন পাশের দিদি বলছে, দিদি যা বলেছিস বলেছিস, আর যেন কখনো বলিস না। এই প্রভাত বেলায় আমাদের সুযোগ হয়েছে, তবেই নয়ন ভরে আমরা গোবিন্দ রূপ দর্শন করতে পারছি। এই কৃষ্ণ যখন, গোপাল যখন বিকেল বেলায় উত্তর গোষ্ঠ করে ফিরবে, সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে প্রাণ অবশিষ্ট না থাকে, কমল দল জন জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কখনো পড়ে যায় কেউ জানে না, যখনই যায় যেন গোবিন্দ চরণে যায়। তাই সদা সর্বদাই নাম বলা অভ্যাস করো। কি গো মায়েরা, আমরা কবে বেঁচে থাকবো, কবে চলে যাব, কেউ আমরা জানি? কেউ জানি? এই যে কিছুদিন আগে দিল্লিতে একটা বিস্ফোরণ হলো, কতজন লোক মরল? তারা কি জানতে পেরেছিল 5 মিনিট আগে যে বোমের আঘাতে তারা উড়ে যাবে, মরে যাবে? আমি আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে গান করছি, কালকে যদি মরে যাই, খবর চলে এলো পর্দবালাস মরে গেছে। কেউ বলতে পারবে না আমরা কখন থাকবো কখন থাকবো না।
কোনো গ্যারান্টি নেই মায়েরা। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, তাই নিঃশ্বাসে যখন বিশ্বাস নাই, প্রত্যেকটি নিঃশ্বাস যেন গোবিন্দের চরণের প্রতি সমর্পিত থাকতে পারে, সেই নিঃশ্বাসগুলোকে তৈরি করো গোবিন্দের চরণের ভক্ত হিসেবে। তাই বলে দিদি, যা বলেছিস আর বলিস না। দেখ দেখ গোপালের কত কষ্ট হচ্ছে, বৃন্দাবনের ওই কঠিন কাঁটা কাপড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি যদি এই বৃন্দাবনটি হতাম, আমার বুকের মাঝে কোনো কাঁটা কাপড় রাখতাম না, শুধু ফুলে ফুলে সাজিয়ে রাখতাম, যাতে আমার গোবিন্দ কোমল চরণে হেঁটে যেত। যদি আমি, হাত জোড় করুন সবাই, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম। ওই চরণ তলে গোবিন্দ বুকের উপর দিয়ে হেঁটে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া পদ দোহিয়া। আজ কৃষ্ণ খুব দেরি করে যাচ্ছে। কেন দেরি করে যাচ্ছে? কারণ আছে। মা যশোমতী মনে মনে ভাবছে গোপালের ভালো করে খাওয়া হয়নি, ওরে গোপাল একবার বলে ফিরে আয়, তোকে ভালো করে নবনী খাওয়াই। এটা মায়েদের স্বভাব। ও মায়েরা, তোমার ছেলে যতই বড় হয়ে যাক না কেন, তোমার ছেলে কখনো তোমার কাছে বড়? মার কাছে কখনো ছেলে বড় হয়? মার কাছে ছেলে চিরকাল ছোটই থাকে। ছেলে যতই বড় হয়ে যাক, খাওয়া শিখে যাক, পরিপাটি করে খাক না কেন, মার মনে মনে ইচ্ছা হয় সবসময়, খাওয়াটা হলো না, নিজের হাতে যদি একটু খাইয়ে দিতাম, নিজের হাতে যদি খাইয়ে দিতাম। প্রত্যেকটি মায়েরা, বাৎসল্যময়ী মায়েরা এই ধারণা নিয়েই থাকে ছেলেদের প্রতি। যশোমতীও তাই। কৃষ্ণ ভগবান তাতে কি হয়েছে? মনে মনে ভাবছে গোপালকে যদি আমি নিজের হাতে খাইয়ে দিতে পারতাম কত আনন্দ হতো। এই যেটা মনে মনে বলছে, অন্তর্যামী গোপাল সেটা তো জানতে পারছে। ওই জন্য গোপাল যেতে যেতে থমকে গিয়ে পিছন দিকে তাকাচ্ছে, আর তাকিয়ে বলছে, মনে মনে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি উদর পরিপূর্ণ করে খেয়েছি না বল। তাহলে মার মনোরঞ্জন করার জন্য পিছনে দিকে তাকাচ্ছে। সামনে রয়েছে সখারা, শ্রীরাম শ্রীরাম দাম বসদাম, এই বেলা হয়ে যাচ্ছে, কখন যাবি রে? তাড়াতাড়ি আয় না, গরুগুলো। তাহলে শ্রীরাম শ্রীরামের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখাদের টান, আর একটা টান আছে স্পেশাল টান। স্পেশাল কে মায়েরা? রাধারানী। রাধারানীও শুনতে পেয়েছে গোবিন্দ গোষ্ঠী যাচ্ছে। রাধারানী মনে মনে ভাবছে, সবাই গোবিন্দের গমন দর্শন করতে পারবে আর আমি দেখতে পারবো না। কি করল? আলমারি থেকে কাপড় নিয়ে এসেছে, শুকনো কাপড়গুলো জলে ভিজিয়েছে, ভালো করে ভিজিয়ে ভালো করে নিগড়ে নিয়ে কাঁধের উপর তুলেছে, ছাদে যাচ্ছে। জটিলা বলছে, ও বৌমা কোথায় যাচ্ছ? বলে, মা ছাদে কাপড় মেলতে যাচ্ছে। আসলে কাপড় মেলা তো কথা নয়, উদ্দেশ্য তো গোবিন্দ দেখা। শুকনো কাপড় জলে ভিজিয়ে ইচ্ছে করে ছাদের উপর উঠে ছাদে কাপড় মেলছে, আর ওই আড়াল থেকে গোবিন্দকে দর্শন করছে।
আর গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানী ওই ছাদে এসেছে, তাহলে আমাকে একবার তাকাতে হবে। ইশারা, নয়নে নয়ন, তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর পাশে রাধার টান। এখানে তত্ত্ব আছে বাবা। একটি জীবাত্মাকে তিনটে গুণ তিন দিক দিয়ে টানে, সত্য, রজ, তম। যেমন গোবিন্দকে তিন দিক দিয়ে টানছে, মা, সখা, প্রেমিকা, তেমনি আমাদের জীবাত্মাকে তিনটে গুণ টানে, সত্য, রজ, তম। এই তিনটে গুণের প্রভাব যার বেশি জীবনে হয়ে যাবে, সে সেদিকেই চলে যাবে। কারোর জীবনে সাত্বিক টান বেশি, কারোর জীবনে রাজসিক টান বেশি, কারোর জীবনে তামসিক টান বেশি। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে, সখা পানে, বন পানে। আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই। নিতাই গৌর হরি। নয়নে নয়নে আমাদের রাই টানে, নয়নে নয়নে আমাদের রাই টানে, নয়নে নয়নে এ পদ রহিলা। সবার মন ভোলাতে ভোলাতে এসেছে কৃষ্ণ আমার যমুনার তীরে, বংশী বটের তলা। এ শ্রীরাম, এ শ্রীরাম, এ বসুদা, এই তোরা খেলা করবি না? হ্যাঁ কি অন্য শব্দ বল। খেলা হবে বললে বাবা কি উল্টো পাল্টা হবে? এই খেলা করবি তো? ও মায়েরা তোমরা খেলা করবে? এই যে ঘুমমা, সন্ধ্যাবেলা ঘুমোচ্ছ? আহা গো, সারাদিন কি কম কষ্ট হয়েছে। এই যে তোমরা খেলা করবে নাকি? ও বাবারা খেলা করবেন নাকি কৃষ্ণের সঙ্গে? খেলা করবেন? এই খেলা করবি তো? বল কি খেলা করবি বল। নতুন খেলা? আচ্ছা ঠিক আছে, নতুন খেলা কি বল? মাথা চুল কোষ তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। নতুন খেলা ছিড়া পাতার ভালো। এটা আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা কি? ও মায়েরা তোরা জানিস? এই মায়েদের জিজ্ঞেস করি, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? তোমরাও জানো না? ছেড়েছে, তাহলে কি করে খেলবো? কি বাবা ছেঁড়া পাতা ভালো পাতা কি? বলে 24টা বন্ধু, কানাই বলাই দুই ভাই, 24 দিয়ে 26, 26টা পাতা গাছ থেকে পাড়া হবে। একটা পাতা তার মধ্যে ছেঁড়া করে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে পাতা ভালো তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। সারাক্ষণ তাকে কাঁধে করে নিয়ে নিয়ে চড়াতে হবে। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা, কাঁধে চড়া। হ্যাঁ তাই তো? তাহলে তোর পাতা কেমন? তোর পাতা ভালো? তুই কাঁধে চড়বি? ও মায়েরা এই দেখো, এ বলছে এরা কি কাঁধে চড়বে?
ওর শরীরটা দেখো, আমার শরীরটা দেখো, ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওটা আমার কাঁধ শিখবে। আরে ওকে না পারি সুবল করিবে খুব হালকা। হালকা পলকা, এইটা নাকি হালকা পলকা, তাহলে ভারী পলকা কোনটা? সব এ উঠলে তো বেঁচে থাকবো, এ তো উঠলে মরেই যাবো একবার চিৎপা। হ্যাঁ কি গো মাইরা, এই তোর পাতা কেমন বল? বাবা তো টাটকা সবুজ পাতা রে। এই তোর পাতা কই, এই তোর পাতা কই, এই তোর পাতা কই? কৃষ্ণ সবার পাতার তদারকি করছে, তোর পাতা কই? সুবল বলছে এই কানাই, আমার পাতারে খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতা কই? এই আমার পাতা কোনটা রে? আমার পাতা কই? এইটা আমার পাতা। ও মায়েরা দেখে না, এটা আমার পাতা। এই চামি রাজার ছেলে, নবলক্ষ ধেনু, আমার ভাগ্য কখনো ছাড়া পাতা করতে পারে? আমার সব থেকে ভালো পাতা এই হচ্ছে আমার পাতা, এইটা আমার পাতা। এই আমাকে ছেঁড়া পাতা দিয়েছিস কেন? যে ছেঁড়া পাতা পড়েছে 24 জন 26 জন জুড়েছে চোর 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 চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি কেন? আমি মাখন চুরি করলে আমি একা খাই? তাহলে তুই আমার চোর বলছিস যে? কাঁধে চড়া দরকার, কাঁধে চড়বি, চোর চোর বলবি না। হরি বল। এইগুলো যা করলাম সব নাটক বাবা, সব নাটক। কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা ছেঁড়া নয় এটা কানাই জানে না? জানে তো? তাহলে ইচ্ছে করেই কানাই ছেঁড়া পাতাটা তুলে নেয় রোজ। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো কখনো ভক্তকে কাঁধে বসাতে পারবে না। আরে কাঁধে না বসাতে পারলে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরাই শুধু বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আস্তে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কৃষ্ণকে যদি আপনি ভালোবেসেছেন আপনার শেষ করে ছাড়বে। একে প্রথম কথা হচ্ছে 1 নম্বরে চোর, এবার পয়লা নম্বরে চোর হচ্ছে কৃষ্ণ। আপনার যা কিছু আছে সব শেষ করে দেবে, ধন সম্পত্তি, বাবা মা ছেলে বন্ধু বান্ধব মায়ার টান সব শেষ করে দেবে, সর্বনাশ করে ছাড়বে। কিন্তু সর্বনাশের পরেও যদি আপনি কৃষ্ণের চরণ না ছাড়েন তখন ওই কৃষ্ণ আপনার চরণ ধরার জন্য বসে থাকবে ভক্ত চরণের মাঝে। তাই তো কৃষ্ণ সখাদেরকে কাঁধে তুলে বেড়ায়, তাই তো কৃষ্ণ কাঁধে তুলে বেড়ায়, তাই তো কৃষ্ণ কাঁধে করে খেলা করে। হ্যাঁ, তাই আজকে ওই যখন ছেঁড়া পাতাটা পেয়ে কৃষ্ণ যখন চোর হয়েছে, কৃষ্ণের কাঁধে তখন সখারা চড়ছে। ভগবান তার কাঁধের উপরে চড়ছে সখারা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। তোমার ঠেললি এত বড় সাহস? কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হাসিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, আজ লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। শ্রী যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, শ্রী যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। শ্রী যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ও মায়েরা, গেন্দ মানে আপনাদের তো জানার কথা, ঝাড়খণ্ডের কাছাকাছি বাস করেন, গেন্দ শব্দ জানেন। গেন্দ মানে কি? গেন্দ মানে বল। এখনকার দিনের ভাষায় বলা হয় বল, আগেকার দিনের ভাষায় বলা হতো গেন্দ। এখনকার দিনের প্লাস্টিক রাবার দিয়ে বল হয়, আগেকার দিনের কাপড় জড়িয়ে 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 গোল গোল করে সেটাই পুটলি হতো, সেইটাই ছুঁড়ে ছুঁড়ে খেলতো গেন্দ।
হ্যাঁ, হিন্দিতে যেটা গেন্দা বলে, হ্যাঁ, এই গেন্দ নিয়ে খেলা। গেরু আমাদের হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, সেটা নিয়ে খেলা। আর লাট্টু, আপনাদের দিকে লাট্টু খেলা হয়? হ্যাঁ বাবা, আপনাদের দিকে কি বলে জানি না, আমি লাট্টুই জানি। আপনাদের দিকে কি বলে? লাটুই বলে। আচ্ছা, আমাদের দিকে আবার একটা চলতি শব্দ বলে ভেঁটা। ভেঁটা বলে, ভেঁটা। ওই যে সেই কাঠের গোল না, ওর ভেতর থেকে একটা পেরেক বেরিয়ে থাকে, সুত, ওতে এই সুতো জড়িয়ে নিয়ে ছেড়ে দেয়, মন 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 করে ঘরে। এই সমস্ত খেলা সেই প্রাচীন খেলা, মানে ভারতবর্ষের সব প্রাচীন খেলা। ওই জন্য কৃষ্ণ খেলা করতো, এই খেলা আজকের খেলা করছে। হ্যাঁ, খেলতো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলাতো 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 ও খেলাতো ও খেলাতো, একেবারে খেলাতো 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 একবার খেলাতো 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 রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলাতো 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 প্রিয় শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। আস্তে, যারা যারা গান শুনছো, কৃষ্ণের 24টা বন্ধুর নাম কে জানো? হাত তোলো। কৃষ্ণের 24টা বন্ধুর নাম কে জানো? হাত তোলো দেখি, কে হাত তুললো? কেউ হাত তুলছে না, কেউ জানো না? জানো? কৃষ্ণের 24টা বন্ধুর নাম বলতে হবে কিন্তু পরপর, জানো না? তাহলে গুনে নাও। মায়েরা বাবারা, মায়েরা সবাই গুনে নাও। কৃষ্ণের 24টা বন্ধুর নাম শোনো, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কতজন হয়েছে বাবা? এখানে কোনো খনি আছে? খোলা খনি আছে? একে ঢুকিয়ে দিয়ে সবাই গুনছে 12টা, তুই গুনছিস 11টা। কত হয়েছে মায়েরা? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নাও বাবা, আবার গুনো। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? হয়েছে 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে প্রথম 2 জনের নাম বলেছে পদকর্তা। কেন সবগুলো নাম বলতে গেলে ছন্দেই মিল হবে না, গানটা লেখা হবে না। ওই জন্য প্রথম 2 জনের নাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি, আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি আমরি। হুকরি চলত কান রে, তিলক রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলাতো 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 ও খেলাতো ও খেলাতো। তপন তনয়া তীর মানে কি? তপন তনয়া তীর, তপন মানে কি? তপন মানে সূর্য। বড্ড চঞ্চল হয়ে গেছে, প্রথম থেকে ঠিক ছিল, এখন বড্ড চঞ্চল হয়ে গেছে। এত চঞ্চল হলে কীর্তন এইখান থেকে ঢুকবে, ওখান থেকে বেরোবে, কিচ্ছু বলার নেই, যা ইচ্ছা করো। তপন তনয়া তীর মানে কি? তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা,
আর তীর মানে হচ্ছে পাড় বা কুল। তাহলে সূর্যের মেয়ের পাড়, এ আবার কি মানে বাবা? সূর্যের মেয়ের পাড়, তাহলে সূর্যের মেয়ের নাম কি? সূর্যের মেয়ের নাম হচ্ছে, বলো দেখি তোমাদের তো জানা উচিত, বিশেষ করে মায়েদের। সূর্যের মেয়ের নাম কি জানছো না তো? তোমরা ভাই ফোঁটা দাও না? ওই ভাই ফোঁটার কথা ও তবে যমুনার মনে পড়েছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তারপরে কি? যমুনা দেয়, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। তাহলে যমুনা আর যম দুজনে ভাই বোন। সেটা হচ্ছে সূর্যের কন্যা আর পুত্র। সূর্যের পুত্র হচ্ছে যম, সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, যমুনা হচ্ছে কৃষ্ণ যেহেতু যমুনার তীরে খেলা করছে, সেই কথাটা ঘুরিয়ে কাব্যিক ছন্দে তপন তনয়া তীর করেছে। এটা হচ্ছে মানে, এটা হচ্ছে মানে তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি, ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি শ্যামলি আবলি আবলি, ফুকরি চলত কান রে, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মোর, খেলাতো 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 খেলাতো। কৃষ্ণের কেমন দেখতে? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। এসব গান হচ্ছে পদাবলী সাহিত্যের গান। এসব গান মন না দিয়ে শুনলে ভালোই লাগবে না। বলছে বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি। বদন মানে কি? মুখ। ইন্দু মানে কি? মায়েরা, ইন্দু মানে কি জানো না? ইন্দু মানে চাঁদ, আকাশের চাঁদকে ইন্দু বলে। হ্যাঁ, তাহলে বদন ইন্দু, তাহলে বদন চাঁদ। জলদ মানে কি? জলদ মানে হচ্ছে মেঘ। গোবিন্দের দেহের থেকে গোবিন্দের বদন এত সুন্দর দেখতে, যেন গোবিন্দের দেহটিকে দেখে মনে হচ্ছে একটা মেঘের রাশি, আর গোবিন্দের বদন যেন একটা চাঁদের মতো, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদন দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, আহা বদন মদন, আহা বদন মদন, আহা বদন মদন ভাপরি, বদন মদন, আহা বদন মদন ভাপরি। আগমনি গম বেদসার, আগমনি গম বেদশা, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ করত আস, নাসির মামুদ। করত আস। এই গানটা রচনা করেছেন কে? একটা মুসলমান। এই ভাবটা কম ভাই। এই গানটা রচনা করেছেন কে? মুসলমান। সেই মুসলমানটার নাম কি? নাসির মামুদ। এই হচ্ছে পদাবলী কীর্তন, যেখানে ধর্মের কোনো বেড়াজাল নেই। আমরা তো ধর্ম ধর্ম করে পাগল হয়ে মরছি, তো মারামারি কাটাকাটি বোমা ফাটাফাটি চারিদিকে হচ্ছে। যারা প্রকৃত মানুষ হয়েছে তারা কখনো ধর্ম নিয়ে ঝামেলা করেনি। হ্যাঁ, নাসির মামুদ তার প্রমাণ। তিনি বৈষ্ণব পদকর্তার মতো পদাবলী লিখেছেন, যার গান গাইতে গাইতে আমাদের বৃন্দাবনে লীলা করতে হয়। নাসির মামুদ। আমরা যদি মানুষ আগে না হতে পারি, শুধু যদি আবরণ হই, তাহলে ছাই হবে জগতের কল্যাণ। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও।
আমরা তো মানুষই নই। আমরা কি করে আমরা এই নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করি? হবে না। এটা তার প্রমাণ। নাসির মাহমুদ এই গান লিখেছে। নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ, চরণ শরণ দান, লিখলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর রাম, খেলত 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 ও খেলত ও খেলত, একবার খেলত 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 খেলত, একবার খেলাতো 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 খেলাতো, ও খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর রাম, খেলত 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 ও খেলত ও খেলত। আজকের খেলা করছে কৃষ্ণ আমার বৃন্দাবনের মাঠে। ও মায়েরা, কে খেলা করছে? কৃষ্ণ খেলা করছে। কৃষ্ণকে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই কৃষ্ণ কি খেলা করছে? ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করছে, ফল নিয়ে কাড়াকাড়ি করে খেয়ে নেওয়ার খেলা করে করছে, শ্রীদাম সুদামের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। এই হচ্ছে খেলা, এই হচ্ছে ভগবান। তিনি নিজেকে কখনো জাহির করার চেষ্টা করেনি, আমি ভগবান, আমি কেন ভক্তের সঙ্গে খেলা করব। এই জন্যই তো ভগবানকে তারা ভালোবাসতে পেরেছে। যখন আপনি কাউকে ভালোবাসতে যাবেন, আপনার মনের মধ্যে আপনার সত্তার অহংকার যদি থাকে, তাহলে আপনি ভালোবাসার অধিকারী হতে পারবেন না। তাই এই জন্যই তো কাজী নজরুল ইসলাম লিখেছে, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু। আপনাদের জেলার মানুষ, এই বর্ধমান জেলার চুরুলিয়ায় এই গান লিখেছে নজরুল ইসলাম। শুনেছেন তো এই গানটি? হ্যাঁ, কি গানটা গাইবো? কতবার শুনেছেন এই গান? একদম যেখানে যাই সেখানেই গাইতে বলে, শুনবেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কি অপূর্ব লেখা দেখো। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্ব
বিশ্বলয়ে বিরাট শিশু মনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আপনার একটা সাফ কথা জেনে নিন বাবা, সাফ কথা জেনে নিন। আপনারা মানুষ, আমরা মানুষ, আমরা মনুষ্য জাতি। জেনে নিন, আমরা পৃথিবীতে থাকলেও কিচ্ছু যায় আসে না, পৃথিবীতে না থাকলেও কিচ্ছু যায় আসে না। আর আমাদেরই অহংকার সব থেকে বেশি। আমরা মানুষ নিজেরা একটু বুদ্ধিমান হয়েছে বলে আমরা ভগবানের থেকেও বিরাট বলে মনে করি। আর তুমি তো সামান্য, নিজের অস্তিত্ব সম্পর্কে একটু আইডিয়া নেই যে বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড। আকাশ সন্ধ্যেবেলায় দেখো কত তারা টিম টিম করছে, এই তারাগুলো কত সহস্র কোটি লক্ষ কিলোমিটার দূরে, আমরা নিজেরাই জানি না। ওই রকম তারা, ওই রকম গ্রহ ব্রহ্মাণ্ড সব রয়েছে, আর তুমি সামান্য একটা গোলাকার পৃথিবীর মানুষের নিজেদেরকে বড় 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 বলছো। তোমার মতো হাজার হাজার রয়েছে, লক্ষ লক্ষ কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। একটা পৃথিবী যদি উড়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের কিচ্ছু যায় আসবে না বাবা। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সামান্য মানুষের আমাদের কত অহংকার। সেগুলো না করে যদি আমরা একটু পরোপকারের মাধ্যমে জগৎকে চালানোর চেষ্টা করি, তাহলে জানবেন যে আপনি মনুষ্য জীবনের সার্থকতা পেয়েছেন। কেননা বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখছেন সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো লেগে আছে। সেই ধুলোর মধ্যে আপনি থাকলেও ভগবানের কিছু যায় আসে না, আপনি না থাকলেও ভগবানের কিছু যায় আসে না। হরি বল বাবা। বিশ্বরূপ যখন অর্জুনকে দেখিয়েছিল কৃষ্ণ, যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন 5 মিনিটেরও বেশি অর্জুন সেই বিশ্বরূপ সহ্য করতে পারে। গীতা পড়বেন, গীতায় লেখা আছে যে হে প্রভু, তোমার এই বিরাট বড় রূপটা তুমি সংস্মরণ করো, আমি আর সহ্য করতে পারছি না, মরে যাবো এইবার। এত বিরাট রূপ কৃষ্ণ নিয়েছে, বিশ্বরূপ, যে তার ভয়ঙ্কর ভয়াল রূপটি অর্জুন 5 মিনিটের বেশি সহ্য করতে পারেনি। অর্জুন কিন্তু কৃষ্ণের বন্ধু, সে পারল না সহ্য করতে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে। আর আপনারা 2-4 পাতা পড়াশোনা করে মনে মনে ভাবছেন ভগবানকে জিতে ফেলেছেন। সব ধ্যান ধারণা বাদ দিন। হ্যাঁ, সব প্রলোভন অনেক দেখাবে লোকে, অনেক যুক্তিবাদী সারিতে বসে বসে নানান যুক্তি দেবে। ওই যে বললাম প্রথমে, প্রকৃতি যখন একটা চুটকি দেবে তখন সব হারিয়ে যাবে। তারকার বিশ্বসী খেলো না তো, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ, বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আমনে খেলিছ। নজরুল ইসলাম, নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা ব্যক্তিত্ব আমাদের বাংলায় আর কোনোদিন আসবে না বাবা। ওনার মতো ভক্তি সঙ্গীত, ওনার মতো শ্যামা সঙ্গীত লেখা খুব কম, খুব কম।
সবার দ্বারা সেটা সম্ভব নয়। তাই নজরুল ইসলাম পর্যন্ত লিখে গেছে খেলিছে এই বিশ্বলয়ে। তাহলে যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করে সেই কৃষ্ণ আজকের খেলা করছে বৃন্দাবনের মাঠে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো ফল খাচ্ছে, কাঁধে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, নানা ধরনের কীর্তি করে বেড়াচ্ছে। এদিকে হঠাৎ ঘটে গেল এক সর্বনাশ। সর্বনাশ ঘটে গেল একটা মায়ের। কি পরে বলবো, আগে আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। এই হচ্ছে ব্রহ্মমোহন লীলা এসছি, এবার আসল জায়গায় চলে এসছি ব্রহ্মমোহনে। মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন, নইলে বুঝবেন না। আপনারা যেমন গান শুনতে এসছেন, আমার নাম জানেন? জানেন? বলুন তো কি নাম আমার? ও মা, সত্যি ঠিক জানে? আমার নাম পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানেন? বলে বাবা, বাবা কি আমার বাবার নাম কি পোস্টার ছাপিয়েছে না কি? বাবার নাম জানেন না? আচ্ছা ছেড়ে দিন, ঠাকুরদার নাম জানেন? এটা আশ্চর্য তো, বাবার নাম জানেন না, ঠাকুরদার নাম জানেন? ও মায়ের ঠাকুরদার নাম জানেন না? বাবারা আপনারা জানেন না? আপনারা আমার ঠাকুরদার নাম জানেন না, কিন্তু আপনাদের ঠাকুরদার নাম জেনে তবে আমি কীর্তন করতে এসেছি। অসম্ভব, হতেই পারে না। কে বলে হতে পারে না? হতেই হ্যাঁ পারবো, হ্যাঁ বলবো, বলবো। হতেই ধর, 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 ধর। অসম্ভব, হতেই পারে না। ও মায়েরা বলবো ঠাকুরদার নাম? বাবারা বলি ঠাকুরদার নাম? তোমাদের, আমাদের, তোমাদের 14 পুরুষের আর আমারও 14 পুরুষের ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? ভুল বলছি? কেন ঠিক, কেন ঠিক? তাহলে কেন ঠিক বাবা আমাদেরকে প্রমাণ দাও। শুনে নাও, ভালো করে শুনে নাও। এগুলো সব তত্ত্ব কথা, এগুলো সব শাস্ত্রের কথা। এটা জানতে গেলে বিষ্ণু পুরাণ পড়তে হয়। আমরা পৃথিবীতে যারা বাস করছি, আমরা নর হই বা নারী, আমরা সবাই হলাম মনুষ্য জাতি। মনুষ্য বা মানব জন্ম নিয়েছে কোথা থেকে? মনুর থেকে। মনু, মনু, হ্যাঁ মনু। এই মনু হচ্ছে ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে। ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে 14টা মনু, আর 14টা মনুর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব জাতি সঞ্চার করা। জেনে রাখুন, হিন্দু ধর্মের যাকে আমরা বলি মনু, ইসলাম ধর্মে তাকে বলা হয় হযরত নূহ, আর ইহুদি ধর্মে তাকে বলা হয় নোয়া। এই একটাই মাত্র নাম যেটা 3টে ধর্মে প্রাচীন কাল থেকে ঘোরাফেরা করছে। ইসলাম ধর্ম বাদ দিন, ইসলাম ধর্ম তো 1500 বছর পুরনো মাত্র, ও তো নতুন ধর্ম, তো আগে ছিল না। তার থেকে প্রাচীন ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। তাহলে আমরা যাকে মনু বলি, ইসলামে তাকে হযরত নূহ বলে। নূহ, নূহ মানে দন্তে ন হসন্ত, নূহ হসন্ত থাকবে, আর সেটাই ইহুদি ধর্মের নোয়া। নোয়া, NOAH, নোয়া। দেখবেন নোয়া বলে একটা সিনেমা আছে, হলিউড একটা ইংরেজি সিনেমা আছে। হ্যাঁ, তো এই মনুর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব জাতির সঞ্চার করা, রক্ষা করা। তাহলে আমরা যদি মানব হই, আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা আমাদের কে হবে? ঠাকুরদাদা হবে না? তাহলে লজিক কি ভুল? লজিক ভুল। তাহলে ব্রহ্মার থেকে মনু, মনুর থেকে মানব, তাহলে মানব জাতির পিতা হলো মনু, মনুর পিতা ব্রহ্মা, আমাদের সম্পর্কে ঠাকুরদাদা। তাহলে ব্রহ্মা আমাদের ঠাকুরদা। এখন মুশকিল হচ্ছে, আপনারা আসানসোলের মানুষ, আপনারা বর্ধমান জেলার মানুষ, আপনারা এতদিন কীর্তন শুনে শুনে কীর্তন সব মুখস্থ করে ফেলেছেন। কৃষ্ণলীলা মুখস্থ আপনাদের, আমি জানি। নৌকা বিলাস, দান, মান, রাস, কুঞ্জভঙ্গ, এসব আপনাদের মুখস্থ। বাবা ছোটবেলায় তখন কত কুঞ্জভঙ্গ করেছে আপনাদের থেকে? হ্যাঁ, 11টা 12টা থেকে কত কুঞ্জভঙ্গ, কত বস্তা বস্তা চাল নিয়ে গেছি অনেক ছোটবেলা, অনেক ছোটবেলা। তখন আপনাদের থেকে যেখানে যেখানে গান করতে আসতো কুঞ্জভঙ্গ করতাম। এখন সেগুলো করি না, একটু বাদ দিয়ে একটু শরীরটাকে বাঁচিয়ে করার চেষ্টা করি।
এই যে আপনারা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করেছেন আপনারা কৃষ্ণ ভক্ত বলে, কিন্তু আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেননি। দেখেননি, এর আবার কেমন কথা বাবা? এইটাই হচ্ছে কথা। এটাকে ইংরেজিতে বলে মাল্টিভার্স কনসেপ্ট। মাল্টিভার্স কনসেপ্ট। এই সিনেমাগুলো দেখছেন না, মাল্টিভার্সের সিনেমা আসছে, সব কনসেপ্ট আমাদের ভারতের, এগুলো ইন্ডিয়ার দান, ভারতের দান, আমাদের থেকে ধার করে করে নিয়ে শিখেছে ওরা। আমরা আমাদের ধর্মকে চিনতে পারলাম না, আমাদের দেশকে চিনতে পারলাম না, বিদেশকে কি চিনব? শুনে রাখুন, পৃথিবীতে যত বৈজ্ঞানিক তথ্য রয়েছে, তত্ত্ব রয়েছে, সবার জনক হচ্ছে এই ভারতবর্ষের মাটি। ঋষি মুনি, এই যে শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, বেদব্যাস, বশিষ্ঠ, বিশ্বামিত্র, পরাশর, সব হচ্ছে এক একটা বিজ্ঞানী, যারা এক একটা তথ্য আবিষ্কার করেছে, সেই তথ্য নিয়ে এখন জগৎ চলছে। জেনে রাখুন, এগুলো হচ্ছে মাল্টিভার্সের আমাদের চিন্তা ভাবনা, কনসেপ্ট। সুতরাং এগুলোকে জানতে হবে। ব্রহ্মা কেন কৃষ্ণ দেখেনি তার একটা কারণ রয়েছে, সেটা লেখা রয়েছে বিষ্ণু পুরাণে। আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে মায়েরা বলবে কেউ বুঝেছে কিনা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছো? কে বুঝেছো বলো? কেউ বুঝতে পারেনি। এবার সামনে বছর যখন কীর্তন শুনতে আসবে, বন ভিটা খেয়ে আসবে, মাথার মধ্যে তবেই ঢুকবে, নইলে ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভেজে খেয়ে আসবে। শুনে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এই দেখো, আমার আঙুলের দিকে তাকাও। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যখন চারটে যুগ শেষ হয়ে গেল, তখন একটা মুঠির মতো হলো। এই মুঠিটাকে বলা হবে একটা দিব্য যুগ। এইরকম ৭১টা হাত থাকবে, মানে ৭১টা দিব্য যুগ হবে, তবে বলা হবে একটা মন্বন্তর। ওই রকম ১৪টা মন্বন্তর হবে, তবে হবে ব্রহ্মার একদিন। একদিন। আর ব্রহ্মার আয়ু কত? ১০০ বছর। তা আমি একদিন মনে মনে ভেবেছিলাম যে আমি একটু হিসেব করি তো, কেমন কতটা দাঁড়াই দেখি। তা দেখলাম, হিসেব করতে করতে দেখলাম শাস্ত্রে লেখা রয়েছে যে ৪২৯,৪০,৮০,০০০ বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। ৪২৯,৪০,৮০,০০০। এটার সঙ্গে গুণ করলাম ৩০, কারণ ৩০ দিনে এক মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আবার গুণ করলাম ১২, কেননা ১২ মাসে এক বছর। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আবার গুণ করলাম ১০০, কারণ ১০০ বছর ব্রহ্মার আয়ু। এবার ১০০ গুণ করে ক্যালকুলেটর মেরেছি, ক্যালকুলেটর লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটর লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। তাহলে যেটা ক্যালকুলেটরের মাথায় ঢুকছে না, সেই হিসেব করে গেছে ঋষি মুনিরা। ভাবতে পারছেন আমাদের শাস্ত্র কোন লেভেলের বিজ্ঞান, কোন স্তরের বিজ্ঞান। এই জন্যই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। একবার আপনাদের এই গ্রাম থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাব। এই গ্রামটার নাম কি? ধেমো। ও বড় ধেমো। এই বড় ধেমো, এই গ্রামটা কোন থানার অন্তর্গত? থানা কোথায়? আসানসোল। জেলার নাম কি? বর্ধমান। শুধু বললে হবে না, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে থাকে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী। পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? এবার সব উল্টো পাল্টা উত্তর দেওয়া শুরু করবে। হ্যাঁ, এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। নিশ্চয়ই ভূগোল ভালো করেছে, ওই জন্য মাথাটা গোল। তাহলে সৌরজগতে, এটা ঠিক উত্তর বলেছে,
সৌরজগৎ এইরকম সোলার সিস্টেম, এইরকম সৌরজগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি আছে। তাহলে এই সৌরজগৎটা কোথায় আছে আর জানে না। ও নাসার বিজ্ঞানীরাও জানে না, ইসরোর বিজ্ঞানীও জানে না। এই বিজ্ঞান জানে কে? ভারতবর্ষের ঋষি মুনি। তাই তারা লিখে গেছে যে আমাদের দৃষ্টিগোচর যা কিছু অনুভবে আছে, যেটা যে লোকের মধ্যে রয়েছে সেই লোকটার নাম হচ্ছে ভূলোক। কি বললাম? ভূলোক। তার উপর একটা লোক আছে, তার নাম ভূবলোক। তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তারপরে মহলোক, তারপর সত্যলোক। কটা গেল বাবা? কেউ গুনেনি, সবাই হাঁ করে শুনেই যাচ্ছে, গুনেনি কেউ। গুনে না। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। এবার ঠিক গুনেছি। আবার কোন অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কত হলো? 7টা। 7 এ 7 কত হয়? 14। তাহলে পৃথিবীর উপরের থেকে 7টা, পৃথিবীর নিচের দিক থেকে 7টা, 7 এ 7 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে? সৌরজগৎ কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায় আছে জেনে নাও। ও মায়েরা, তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখেছো, ভগবান শ্রীবিষ্ণু শয়নে থাকে সমুদ্রের উপরে, আর নাভি থেকে একটা কি বেরোয়? ওই পদ্ম ফুলের মাথায় কে বসে থাকে? ব্রহ্মা। এই যে পদ্ম ফুলের মাথায় ব্রহ্মা বসে আছে, আর তার ওই যে ডাঁটা, ওই যে নাল, ওই যে ডাঁটাটা এসছে, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া রয়েছে। বোঝো ঠালা এবার কোথায় আছে? সেইখান থেকে এইখান। তাহলে চিন্তা করো, ওই রকম ওই যে পদ্ম ফুল, ও বাবা পদ্ম ফুলের থেকে বড় ধেমু অনেক ভালো। ওই জায়গায় থেকে লাভ নেই বাবা, এই ধেমুই ফিরে আসে। তাহলে যেমন পদ্ম ফুল, তার মাথায় রয়েছে পদ্ম, বসে রয়েছে ব্রহ্মা, তার নালের মধ্যে 14 ভুবন, তার মাঝখানে রয়েছে ভূলোক, সেই ভূলোকে রয়েছে একটা সৌরজগৎ, সেই সৌরজগতে রয়েছে পৃথিবী, পৃথিবী রয়েছে এশিয়া, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে পশ্চিম বর্ধমান, তার মধ্যে আসানসোল, তার মধ্যে বড় ধেমু। এইখান থেকে আমরা গেছিলাম গৌর হরি। মাথায় ঢুকেছে। মায়েরা বলছে বাবা মাথা ঢুকেছে কি ঢুকেছে জানি না, তবে কীর্তন আর শুনতে আসবো না। এত হিসেব নিকেশ কীর্তনে আমরা আসবো না, কীর্তন শুনতে। এগুলো জানতে হবে মায়েরা, এগুলো শিখতে হয়। এগুলো না জানলে আমাদের শাস্ত্রের গভীরতা সম্পর্কে জানতে কি করে? ওই জন্যই আজকে ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ব্রহ্মা ধরেছে নারদকে, এই নারদ, এইটা নারদ। তোর মুখের দিকে তাকালেই আমার ইতিবিতি চলে যায়। তোমার দেখলেই আমার কাজ হবে। এই যে নারদ, বাবার একটা কাজ করেছি কখনো? নারদ বলছে কি আর কাজ করবো বাবা? বলে আমি কৃষ্ণ দেখিনি, আমাকে কৃষ্ণ দেখার ব্যবস্থা করে দাও। কৃষ্ণ দেখেননি? এ মা, আমি তো বিনা যন্ত্র নিয়ে বাজিয়ে বাজিয়ে বেড়াই, আমি তো হিসেব করতে জানি না। দাঁড়াও বাবা, আমার শিষ্য ব্যাসদেব ভালো কাজ শিখেছে, তো ওর কাছ থেকে হিসেব শেষে আপনাকে জানিয়ে দেব। নারদ এলো ব্যাসদেবের কাছে, ব্যাসদেব অঙ্ক কষে বলে দিল, সেই অঙ্ক ধরে ব্রহ্মার কাছে হিসেব দিয়ে দিল। সেই হিসেব ধরে ধরে ব্রহ্মা আজ বৃন্দাবনে আসছে কৃষ্ণ দর্শন করতে। সব টাইম ট্রাভেল, কোন বছরে কত নম্বর মন্বন্তরে কত নম্বর যুগে কৃষ্ণ লীলা করবে সেই হিসেব বলে দিয়েছে। সেই হিসেব ধরে আসছে ব্রহ্মা, সব টাইম ট্রাভেল। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি হরি বল হরি বল হরি নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম নম।
সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা সন্ধ্যা মানে এই সময় সন্ধ্যার রাগ, সন্ধ্যা পামা গরে গরে নে রে রে গরে পামা রে গরে গরে নে রে রে সা নে রে গরে পামা মা 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 নি দ ম গ ম দ নি রে সা নি দ ম গ ম দ নি রে 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 গরে 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 নে দ নি রে গরে পামা রে গরে নে দ নি রে গরে সা নি দ সা নি দ ম দ দ নি সা নি দ মা সা নি দ পা মা গরে নে দ নি রে গ ম দ নি রে সা সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সকাল সকাল সুরের মধ্যে চলে যাব। সকালে 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 प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना आस्ते अवगुण चित ना धरो। ও মায়েরা, একটা চায়ের কাপ, তাতে যতটুকু চা ঢালা সম্ভব যদি বেশি ঢেলে ফেলি কি হবে? যদি আমি বেশি দিয়ে ফেলি কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টা একটা কাপ, পাপটা হলো চা, পাপ রূপী চা হৃদয়ে কাপে যদি বেশি ঢেলে ফেলি তাহলে যেমন হৃদয়ের মধ্যে জায়গা হবে না। ভক্ত বলছে, প্রভু তোমার ভক্ত হয়েও আমার হৃদয়ের মধ্যে পাপের জায়গা নেই, তাই উপচে উপচে পড়ে যাচ্ছে। তুমি যদি কৃপা করে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও, তবেই আমি তোমার চরণে পেতে পারবো, নইলে আমি তোমার চরণ কখনো পেতে পারবো না। ভগবান বলছে, আমি তোকে কি করে কৃপা করব? তুই তো পূর্ণ কিছুই করিস নি।
তখন ভক্ত বলছে, এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर एक लोहा पूजा में राखत। आस्ते बाबा, গান শোনা মানে শুধু এন্টারটেইনমেন্ট নয়। আপনারা আমরা এখন বর্তমানে কীর্তনকে এন্টারটেইনমেন্ট মনে করি, নাচা গানা হবে খুব একটু গা দুলিয়ে, এই জন্যই কীর্তনের আজকের এই অবস্থা। কীর্তন মানে শিক্ষা, শিক্ষা নিন। একটা লোহা একটা মন্দিরে থাকে আপেল, শসা, কলা, ফল কাটার জন্য। আর একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে যারা মাংস কাটে, মাংস কাটার জন্য। দুটোই কিন্তু লোহা, একটা মন্দিরে আছে, একটা কসাইখানাতে আছে। দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, পারসমণি, পরশমণির কাছে যদি দুটো লোহা যায়, তাহলে পরশমণি কি বিচার করবে যে আমি কসাইখানার লোহাকে সোনা করব না, আমি মন্দিরের লোহাকে সোনা করব? বলবে? পরশমণির কাজই হচ্ছে দুটো লোহাকেই সোনা করা। সে কসাইখানার লোহা হোক আর সে মন্দিরের লোহা হোক। এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता है। दुहों को कंचन करो प्रभु मेरो, दुहों को कंचन करो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना धरो प्रभु मनो, अब गुण चित ना धरो। एक नदिया एक नार कहा, एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो, जब मिली एक दोनों बनन भयं, गंगा सुर सुर नाम धरो। সব গান বাবা, গান গাইতে গেলে নিজেদের আমরা নিজেরাই রোমাঞ্চিত হই। একটা নালা, শহরের পচা জল, নোংরা জল নিয়ে গঙ্গায় পড়ছে। আবার একটা নদী পরিষ্কার জল নিয়ে গঙ্গায় পড়ছে। দুটোই কিন্তু গঙ্গা সাগরে গিয়ে মিশছে। हर तीर्थ बार बार गंगा सागर एक बार। তাহলে একটা নদী নোংরা জল নিয়ে গঙ্গা সাগরে পড়ছে, আর একটা নদী পরিষ্কার জল নিয়ে গঙ্গা সাগরে পড়ছে। দুটোই কিন্তু গঙ্গা সাগরে পড়ছে। হ্যাঁ গো, গঙ্গা সাগরে যখন মেশে তখন গঙ্গা সাগর কি বলে, ওই নালার জলটা আমি নেব না, আমি পরিষ্কার নদীর জল নেব? বলে? বলে না তো। তাহলে তোমার জীবনে এত কেন ভেদাভেদ? একটা মানুষকে দেখলে কেন তোমার হিংসায় গা জ্বলে পুড়ে যায়? কারো কেউ সুখে আছে, কেউ ভালো থাকার চেষ্টা করছে, সে বলছে তোমায় আমি এরকম থাকলে সুখে থাকবো, তোমার কেন গা জ্বলছে তাকে সুখে রাখা না রাখার জন্য? কেন? কেন এই দ্বিধা? কেন এই মতভেদ? কেন এই তোমার মনের মধ্যে দ্বন্দ্ব? প্রকৃতি দ্বন্দ্বভেদ করে না, আর মানুষ হয়ে তোমরা দ্বন্দ্বভেদ করছো। एक दिया एक नार कहावत, मैलो नीर भरो, जब मिले एक दोनों बनन भयं, गंगा सुर सुर नाम धरो।
एक जीव एक ब्रह्म कहावत सूरदास झगड़ो एक जीव एक ब्रह्म कहावत सूरदास झगड़ो अज्ञान से भेद न होवे अज्ञान से भेद न होवे ज्ञानी काहे भेद करो ज्ञानी काहे भेद करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण निदाय गौर हरि ओम प्रभु मेरो अवगुण चित ना धरो अवगुण चित ना धरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो